হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহজওয়াতির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন বাদে ভাবলাম যে বহুদিন ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, আমার রুটিন শেয়ার করা হয় না। তো আজকে তাই ডিসিশন নিলাম যে সকালবেলা থেকে রাত অবধি কী করব তোমাদের সাথে শেয়ার করব। এখন করছি বরের জন্য ব্রেকফাস্ট তৈরি। কী ব্রেকফাস্ট দেখে বুঝতেই পারছো, এর মধ্যে অনেক কিছু মিক্স আছে, বলছি পরে, আগে ভেজে নিই। এই দেখো, বরের জন্য হয়ে গেছে টিফিন রেডি। লুচি, ডিম সেদ্ধ, সন্দেশ, আলুর দম। আর আমার খেকো বর ঘুম থেকে উঠেই কি খাবো এই একটা আমার ডিম সেদ্ধ, একটা তোমার। আমি এসব লুচি কচুরি সকালবেলা খাবো না, খাইও না, খুব চেষ্টা করি না খাওয়ার। যদি একান্ত অপশন কিছু না থাকে, প্রচুর খিদে পায়। হ্যাঁ, ওই আগের দিনের আলুর দমটাই। যদি খুব না হয়, বিপদে না পড়ি, তাহলে খাই না। আমি সকালবেলা এই ছোলা বাদাম ভেজানো খেলাম, আর এখন এই যে একটা ডিম সেদ্ধ খাচ্ছি। একটু পরে যদি খিদে পায় আবার, তাহলে একটু ছাতুর ঘোল খেয়ে নেবো। আর এটা খেয়ে আমাকে এখন যেতে হবে বাজারে একটু মাছ আনতে। চলো। কত করে? কত? 1 কিলোর মধ্যে দেবে। ওইটা নেবো না, মাথার কাছে ওটা কি হলদে। না, ওটা নেবো না, তুমি অন্য দাও। চলে এসেছি বাজার থেকে অনেকক্ষণ আগেই। রান্নাবান্না এবেলা আর কিছু করব না, শ্বশুরমশাই খাবে না। তো বর বউতে মিলে ওই মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেব। বর খেতে ভালোবাসে, সাথে একটু মাখন দিয়ে দেবো, ব্যাস। তো আমি বলছিলাম তোমাদের ছাতু খাবো, তাও ভাবলাম না, ছাতু খাবো না, খিদে সেরকম পাইনি। অনেকটা ছোলা বাদাম খেয়েছি, তো তারপরে আবার একটা ডিম সেদ্ধ খেলাম। তাই আমি আমার এই যে রিসেন্ট হেলথ জুস যেটা আমি খাচ্ছি, বিটের জুস। এর মধ্যে কী আছে বলো তো? বিট আছে, অর্ধেক বিট, একটা ছোট সাইজের গাজর, আর একটা শসার অর্ধেক অংশ দিয়ে ভালো করে পেস্ট করে ওটাকে ছেঁকে নিয়েছি। এই ঘরটার অবস্থা দেখো, ছেঁকে নিয়েছি, আর তার মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে দিয়েছি। এটা খেলে কিন্তু ইমিউনিটি বাড়বে, তোমার ইমিউনিটি ভীষণ স্ট্রং হবে, এবং হিমোগ্লোবিন যাদের কম আছে তাদের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে, স্ট্রং হবে। এই গরমকালে কিন্তু প্রত্যেক দিন না খেলেও একদিন ছাড়া খাও, দেখবে স্ট্রেংথ পাবে। কোন কোম্পানির জন্য সেটাই তো আমি জানি না। আর গাজর যেহেতু দেওয়া হয়েছে, একটু মিষ্টি ভাব, লেবু দেওয়া হয়েছে, একটু টক ভাব, খেতে খুব একটা খারাপ লাগে না। আর এই যে আমার বর দেখো, বাড়িতে থাকলে সারাদিন। আমার বর দেখো কাসুন্দি এনেছে, কেন জানো? আম মাখা খাবে, আম মাখা। আর শশাটা আমি আনতে বলেছি সন্ধেবেলা, শশা, পেঁয়াজ, চানাচুরো আনতে বলেছি, চানাচুরো এনেছে, মুড়ি মাখা খাবো। ওই দেখো পটি থেকে গান গাইছে, লেহেরায়। এই দেখো, আজকের দুপুরের আমাদের মেনু হচ্ছে গরম গরম ভাত, মাছ ভাজা আর আলু সেদ্ধ। আর সাথে আমি একটু নিয়েছি মাছ ভাজার তেল, আর আমার বরকে দিয়েছি মাখন। আমি ভাতের সাথে না মাখন অতটা পছন্দ করি না। এই দেখো, এটা কি বলে তো? আম মাখা। দুদিন আগে আমার বর বলছিল কি, গরম পড়েছে, বাজারে একটু আম পেলে একটু আম মাখা খাইও তো। তো ভাবলাম যে বর যখন বাড়িতেই আছে, তাহলে এখন খাওয়াই। দুপুরবেলায় আম মাখা খাওয়ার সঠিক সময়ে দিবে না। কাচের বাটিটা তোমার। গরমকালে আম মাখা, পেয়ারা মাখা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলোই ভাল লাগে, আর কিচ্ছু ভাল লাগে না। আমার বর আবার কাসুন্দি দিয়ে খাবে বলে কাসুন্দি নিয়ে আসলো। এখন বাজে সন্ধে 7:15। চলে এসেছি রান্নাঘরে, রুটি করব রাতের। আর কি করব দেখতে থাকো।
অনেক দিন বাদে আজকে ব্লগ শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। এবার থেকে মাঝে মাঝে আবার সেই আগের দিনের মতন ব্লগ শেয়ার করব, ঠিক আছে? সবাই একটু সাথে থেকো, পাশে থেকো, তবেই তো ব্লগ শেয়ার করতে ইচ্ছে করে। তোমাদের আজকে রাতে কি খাবার, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা আজকে দুপুরবেলা খেয়েছি, তো তোমাদের তো দেখালাম মাছ ভাজা আর আলু সেদ্ধ। বেশ ভালো খেয়েছি জানো তো, এরকম মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে। বেশ কয়েকদিন অনেক উল্টোপাল্টা খাওয়া হচ্ছিল, তো আজকে সেই কারণে আজকে কেন, গত দুদিন ধরেই আমরা হালকা পাতলা খাচ্ছি। যদিও বা আজ সকালেও আমার বর কচুরি খেয়েছে। এখন বাজে, যদি দেয় তো 10টা 10 বাজে। আর রুটি আলু সেদ্ধ ছোলার ডাল দিয়ে আজকে আমাদের ডিনার। আর বর হচ্ছে রুটি ছোলার ডাল আর গুড়। চলো খাওয়া যাক। তারপরে আমি রাতের স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করবো। শ্যামলীর ব্লগে স্কিন কেয়ার থাকবে না সেটা হতে পারে। চলো খেয়ে নিই, তারপরে আসছি। আমি যে তোমাদেরকে নাইট স্কিন কেয়ার দেখাবো, আমার তো নাইট ক্রিমটাই শেষ হয়ে গেছে। কি হবে? যাই হোক, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। দেখা যাক কি ব্যবস্থা করি। আগে মুখটাকে ক্লিন তো করে নিই ফেস ওয়াশ দিয়ে। জ্বালা করিস না। মুখ ধোয়াতে হয়ে গেছে ফেস ওয়াশ দিয়ে। এবারে আমি টোনার হিসেবে গোলাপ জলের গন্ধটা যদি একটু বেশি সময় স্টে করতো তাহলে এটা আমি পারফিউম হিসেবে ইউজ করতাম। কারণ পারফিউমের গন্ধ বা বডি স্প্রের গন্ধ আমার ঠিক শ্যুট করে না, কিন্তু এই গোলাপ জলের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। এই ঘরে চলে এসেছি কারণ বর খুব জোরে জোরে ফোনে কথা বলছে। নাইট ক্রিম তো শেষ হয়ে গেছে, আর এই ক্রিমটা তোমরা আশা করি চেনো। এই ক্রিমটা আমি রিসেন্ট ইউজ করছি, যেটা আমি ফ্রিতে পেয়েছি। আমার বর ব্লিঙ্কিট থেকে না মাসকাবারির জিনিস অর্ডার করে, তো এটা আমি প্রত্যেক মাসেই কিছু না কিছু ফ্রি দেয়। ছোট এক মাসে ফ্রি দিয়েছিল কর্নফ্লেক্স, এক মাস ফ্রি দিয়েছিল মুসলি, আর একবার ফ্রি দিয়েছিল একটা ছেলেদের শ্যাম্পু, যেটা আমার বর তো ইউজ করেনি, আমি ইউজ করেছি। আর এইবারে এইটা এটা কিন্তু এই মাসে ফ্রি দেয়নি, এটা মোটামুটি 2 মাস হয়ে গেছে। এই মাসে যেটা ফ্রি দিয়েছিল সেটা আমার বর এত টেলা যে ওটা অর্ডার করার সময় ওই ফ্রি গিফটটাও অ্যাড টু কার্ট করতে হয়, সেটা আমার বর করেনি। তো সেটা ছিল চকলেট, একটা 40 না 60 রুপিসের চকলেট। যাই হোক, তো তোমরাও যারা ব্লিঙ্কিট থেকে জিনিসপত্র অর্ডার করো, তোমরা আমাকে একটু জানিও যে তোমরাও কি আমাদের মতন এরকম ফ্রি গিফট পাও। তাহলে যাই হোক, ময়শ্চারাইজার হিসেবে এখন আমি এইটা মেখে নিচ্ছি। সেটাফিলের ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করছি। এটা ভীষণ ভালো, অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছেও ছিল, কিন্তু অনেক দাম বলে কিনতে পারছিলাম না। তো ভগবান আমার ইচ্ছেটা শুনে নিয়েছে এবং আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, খুব শীঘ্রই একটা নাইট ক্রিম কিনতে হবে। গরমকালে না একটুখানি তো স্কিন কেয়ার তো করতেই হয়, তাই না? গরমকালে কেন, সারা বছরই আমি স্কিন কেয়ার করতে খুব ভালোবাসি, সেটা তোমরা সবাই খুব ভালো জানো। আর আমি তোমাদেরকেও বলবো, অবশ্যই তোমরাও কিন্তু দিন শেষে নিজের যত্ন নিও। সবাই ভালো থেকো। আজকে এই স্কিন কেয়ারটা করতে করতেই আজকের এই ছোট্ট ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে এই সিম্পল অনেস্ট ব্লগটা, অনেস্ট রুটিনটা আমার, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক কমেন্ট করো, একটুখানি এনকারেজ করো, উৎসাহ দিও। তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। এখন কটা বাজে বলো তো? আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল। এখন বাজে 10:30। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো।
আসছি আবারও খুব শীঘ্রই নতুন একটা ডেইলি ব্লগ বা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে। টাটা।